দেখাচ্ছি। দেখেন মেইনলি আজকে দেখবেন হচ্ছে যে কিভাবে আমরা মনে করেন যে এআই দিয়ে একটা ব্লগ পোস্ট জেনারেট করব। ঠিক আছে, এআই দিয়ে জেনারেট করব এবং পাশাপাশি ইমেজও কোথা থেকে কালেক্ট করব, মানে এ টু জেড একটা ব্লগ ওয়েবসাইট, মানে একটা ব্লগ করতে গেলে বা একটা ব্লগ রেডি করতে গেলে আমরা কিভাবে কি রেডি করব সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে করে থাকবো। ঠিক আছে, এটা প্রত্যেকরে অ্যাসাইন করা থাকবে। আমাদের এইখানে ইউজার ক্রিয়েট করা আছে, এক একজনকে এক একটা ইউজার দিয়ে দিব। ঠিক আছে, বা নতুন ইউজার আমি তৈরি করে দিব, সমস্যা নাই। যার যে ইউজার থাকবে সে সেই ইউজার দিয়ে জয়েন করবেন এবং প্রত্যেকের কিন্তু অথরি হিসেবে অ্যাড করা থাকবে। এখান থেকে যারে যে ইউজারটা দিব সে সেই ইউজার দিয়ে প্রতিদিন প্রতিদিন মাস্ট বি দুটো করে ব্লগ পোস্ট করতে হবে। এবং ব্লগ পোস্ট কিভাবে তৈরি করবেন, যেহেতু আমরা এই সাইটটা ইউনিক ভাবে করতে যাচ্ছি, এখানে ব্লগ পোস্ট কিভাবে তৈরি করবেন সেগুলোও দেখায় দিব। কোন জায়গা থেকে কন্টেন্ট পাবেন, কোন জায়গা থেকে ইমেজ আনবেন। সরাসরি গুগল আসসালামু থেকে আলাইকুম কেউ স্যার। ইমেজ নেবেন না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? স্যার ভালো। স্যার কি করাচ্ছেন? ইম্পর্ট্যান্ট ক্লাস? দেখাচ্ছি, দেখেন। এখন সরাসরি কেউ এই জায়গা থেকে মানে গুগল থেকে ইমেজ নিবেন না। ঠিক আছে, কারণ গুগল থেকে ইমেজ নিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম আসলে কিন্তু একেবারে সবার জন্য ক্ষতি। ঠিক আছে, ইনকাম তো হবেই না, প্লাস আরো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, দেখা গেলো এই সাইটটাই আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। বুঝতে কি পারছেন? এই কারণে আপনাদের কিন্তু আগে থেকে আমি এই সাইটের অ্যাক্সেস কাউরে দেইনি। ঠিক আছে, একটু দেরিতে দিচ্ছি এই কারণে যে আগে আমাদের কপিরাইট কন্টেন্ট গুলো বুঝতে হবে, কিভাবে আমরা কপিরাইট কন্টেন্ট লিখবো। আমাদের এই কন্টেন্টটা হবে ইংলিশ কন্টেন্টে। ঠিক আছে, এক একজনের এক একটা ক্যাটাগরি দেওয়া থাকবে, যাকে যে ক্যাটাগরি দেওয়া থাকবে সে সেই ক্যাটাগরিতে প্রতিদিন দুটো করে ব্লগ পোস্ট করবে। ঠিক আছে, ব্লগ পোস্ট করতে হবে এবং ওই পোস্টের কন্টেন্ট কোন জায়গা থেকে পাবেন, কিভাবে পোস্ট করবেন সেটার এ টু জেড আমি আজকে দেখা দিব। ঠিক আছে, এটা ক্লাস রেকর্ডিং করতেছি, সমস্যা নাই, রেকর্ডিং দিয়ে দিব। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে সে কনফিউশনটা ওই জায়গা থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এই যে কন্টেন্ট, এটা আমি গতদিন করেছি। হ্যাঁ, গতদিন এই কন্টেন্ট আমি কিন্তু এই যে ইমেজও কিন্তু আমি জেনারেট করেছি এআই দিয়ে। বুঝতে কি পেরেছেন? সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি ইমেজ কোন জায়গা থেকে কালেক্ট করব, কোন জায়গা থেকে আমি কন্টেন্ট নিব, এই সব এ টু জেড। ঠিক আছে, তো এটার জন্য সর্বপ্রথম যাকে যে ক্যাটাগরি দেওয়া থাকবে, মানে যাকে যে ক্যাটাগরিতে অ্যাসাইন করা থাকবে সে সেই ক্যাটাগরিতে পোস্ট করবেন প্রতিদিন। ঠিক আছে, এবং প্রতিদিন পোস্ট করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে আমি অ্যাক্সেস দিব। এই ওয়েবসাইটে প্রত্যেকের মেইল দিয়ে দিবেন আমাকে। ঠিক আছে, যার যার ইমেইল দিবেন আমি তাকে অ্যাসাইন করে দিব। যার যেদিনের পোস্ট কমপ্লিট সে এই জায়গায় ডান লিখে দিবেন। ঠিক আছে, প্রতিদিন যার যারটা কমপ্লিট করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনারা কে করতেছেন বা কে করতেছেন না এটাও আমি ট্র্যাক করতে পারবো। কারণ কি, আমার এই ওয়েবসাইটে ব্লগ পোস্টে গেলে আমি দেখতে পাবো যে আজকে কয়টা ব্লগ পোস্ট আপলোড হয়েছে। ঠিক আছে, দেখেন এই যে টাইম কিন্তু ওঠে, কয় তারিখ সেটাও কিন্তু উঠে যায়। বুঝতে কি পারছেন? এ টু জেড এইখান থেকে উঠে যায়। হ্যাঁ, এটা সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যারে যে ক্যাটাগরিটা দেওয়া থাকবে সে সেই ক্যাটাগরির পোস্ট গুলো ক্রিয়েট করবে। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট হয়ে গেলে আমি এই ওয়েবসাইটের কিছু ডেভেলপমেন্টের কাজ বাকি আছে, সেগুলো আমি রেডি করে ফেলবো। রেডি করে আমরা মোটামুটি 4-5 দিনের ভিতরে যদি ওয়েবসাইটটাকে লঞ্চ করে ফেলতে পারি। ওয়েবসাইট অলরেডি কমপ্লিট, কিন্তু ব্লগ পোস্ট করা হয়ে গেলে ওয়েবসাইট লঞ্চ করে দিব। আপাতত আন্ডার কনস্ট্রাকশন মোডে আছে। ঠিক আছে, এটা আপনারা লিখে সার্চ করলে এটা আসবে না। হ্যাঁ, এটা দেখাবে যে মেইনটেনেন্স মোড দেখাবে। আমি যদি আর একটা ট্যাবে যাই, দেখেন আমি এই ট্যাবে ওপেন করি, আমাদের এই সাইটটা দেখাবে আন্ডার কনস্ট্রাকশন মোড। দেখেছেন এই যে কামিং সুন, এটা দেখা যাবে। এই যে এটা দেখা যাবে। হ্যাঁ, সুতরাং মেইনলি যেটা বললাম যে কন্টেন্ট রেডি করতে হবে, যারে যে কন্টেন্ট দেওয়া থাকবে সে সেই কন্টেন্টে করবেন। ঠিক আছে, আমি অ্যাসাইন করে দিব কারে কোন কন্টেন্ট দিব। ঠিক আছে, বা আপনারা চাইলে ফেভারিট কন্টেন্ট এখান থেকে নিতে পারেন। এখানে ক্যাটাগরি আছে কি কি, একটা আছে হোটেল, হিস্টোরিক্যাল প্লেস, মস্কিউ মানে মসজিদ সম্পর্কে, এন্টারটেইনমেন্ট, ফুড, তারপরে ফিটনেস অ্যান্ড হেলথ, তারপরে স্পোর্টস, ফ্যাশন, গেমিং, এডুকেশন, টেকনোলজি। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। এর ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ,
সাব ক্যাটাগরি বলতে দেখেন ফুডের ভিতরে আবার কি কি আছে, রেসিপি আছে, তারপর হচ্ছে সুপার ফুড আছে, মানে এটা ডায়েট, এই নিউট্রিশন, এই কোয়ালিটির আর কি। এইখানে আরো ক্যাটাগরি আনবো, সমস্যা নাই পরবর্তীতে। ফিটনেসের ভিতরে এই ঠিক ওই যে অনেকে ডায়েট কন্ট্রোল করার জন্য কিভাবে কি ফিটনেসের ব্যায়াম ট্যায়াম করতে পারে, এই রিলেটেড কন্টেন্টও লিখতে পারবেন। হ্যাঁ, এখন কে কোনটা নিবেন সেটা আমাকে দরকার হলে মেসেজ দিয়ে দিন। হ্যাঁ বলেন। স্যার কন্টেন্ট কি আমাদের তৈরি করে নিতে হবে? কন্টেন্ট আপনাদের তৈরি করতে হবে। কন্টেন্ট কিভাবে তৈরি করবেন এটাও আমি ইনশাল্লাহ দেখায় দিব, ওটা নিয়ে টেনশন নাই। ঠিক আছে, ওটা দেখায় দিব আমি এআই দিয়ে কিভাবে জেনারেট করবেন, কারণ আমাদের কন্টেন্টটা হবে ইংলিশে। ঠিক আছে, ওভারঅল অল কন্টেন্ট হবে ইংলিশে, এবং আমাদের টার্গেট হচ্ছে যে এই কন্টেন্ট গুলোকে বাইরের কান্ট্রিতে ই করা। ঠিক আছে, ভিজিটর আনা টানা এগুলো আমরা করবো, এগুলো আস্তে আস্তে সব শিখাবো আপনাদের। আমাদের এই ওয়েবসাইটটা এক্সপেরিমেন্ট হিসেবেও কাজে লাগবে, এবং আস্তে আস্তে যদি আল্লাহর রহমতে মনিটাইজেশন একবার পেয়ে যায় অ্যাডসেন্সের, তাহলে আর টেনশন নাই। ঠিক আছে, পরে আস্তে আস্তে মনে করেন যে আমরা এর পাশাপাশি আরো দুটো তিনটে সাইট করে ফেলে যদি দেখি যে এটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে মাস শেষে, মনে করেন যে এটা যদি ফার্স্ট মোমেন্টে যদি $1 থেকে $150 আসে, তাহলে ইনশাল্লাহ আমি আরো 4টা 5টা সাইট করে ফেলবো। করে একসাথে 5টা ওয়েবসাইটে যদি কাজ করেন, তাহলে 5টা ওয়েবসাইটে কিন্তু মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, আর ট্রাফিক যখন আসবে তখন এই ওয়েবসাইট ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, আর ইংলিশ কন্টেন্ট যেহেতু বাইরের কান্ট্রিতে ই হবে, বুঝতে পারছেন? এটা এটা মার্কেটিং করতে হয়, আমি করবো, ওটা নিয়ে সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু যেটা বললাম, সবাইকে টাইমলি কাজ করতে হবে। এইভাবে ই করলে কাজ হবে না। আগের দিন যেভাবে যা অগ্রগতি দেখলাম ওইভাবে করলে মোটেও কাজ আসবে না। ঠিক আছে, এখন যাই হোক, এআই দিয়ে কিভাবে কন্টেন্ট লিখবো। ঠিক আছে, এআই দিয়ে কন্টেন্ট লেখার জন্য আমাদের চলে যেতে হবে এআই এর কাছে। ঠিক আছে, তাহলে আমি আর একটা ব্রাউজারে চ্যাট জিপিটি ওপেন করি। ঠিক আছে, মনে করেন কি চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটি ওপেন করলাম। খেয়াল করে দেখেন, কিন্তু এই ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই। প্রত্যেকে কন্টেন্ট রেডি করার জন্য যেটা যেটা দেখাবো সেটা সেটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, কিভাবে কন্টেন্ট লিখবেন, মানুষের মতন করে অরিজিনাল কন্টেন্ট লিখবেন সেইগুলো দেখায় দিব। দেখেন, আমি চ্যাট জিপিটির কাছে চলে গেলাম, এটা লোডিং হতে থাকুক। পাশাপাশি আমি আমার ব্রাউজারে একটা এক্সটেনশন লাগাবো। ঠিক আছে, এইখানে লাগাবো হচ্ছে কি AIRAM। ঠিক আছে, আচ্ছা এটা এখানে পাবো না, এটা পাবো হচ্ছে এই যে ক্রোম ওয়েব স্টোরে চলে যাব, ক্রোম ওয়েব স্টোরে পাবো। হ্যাঁ, এইখান থেকে এই এক্সটেনশনটা লাগায় নিব, কারণ এই এক্সটেনশনটাকে দিয়ে আমরা কন্টেন্ট লিখাবো। ঠিক আছে, আমি প্রিন্টার দিই, দেখি এটা আসে কিনা। আর এর অবস্থা কি? আচ্ছা, এখানে এটা আসে পারেনি। আচ্ছা, এক্সটেনশন এটা পাওয়া যাচ্ছে না, তাই তাহলে আমি চ্যাট জিপিটির কাছে চলে যাই। এইখানে আমার এক্সটেনশন আছে, AIPRM, আর আমি লিখেছি কি PRM। ঠিক আছে, এই যে এই এক্সটেনশনটা সবাই নামায় নিব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে এই করে এটাকে অ্যাড টু ক্রোম দিব। এ কে দিয়ে আমরা কন্টেন্ট লিখাবো, এই যে অ্যাড এক্সটেনশন লিখলাম। দেখেন আমার কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এদিকে চ্যাট জিপিটি ওপেন হলে, এই যে চ্যাট জিপিটির ওপেন এআই যেটা, এটা আমরা লগ ইন করবো। ঠিক আছে, আমরা এই জায়গায় লগ ইন করবো। আমরা আমাদের মেইল দিয়েই লগ ইন করবো, সমস্যা নেই। যে চ্যাট জিপিটি তে ক্লিক করে লগ ইন করবো। নেট কানেকশন স্লোর কারণে একটু স্লো কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে। কন্টেন্ট লিখে প্রপার ওয়েতে আপলোড করবো। কি বলে, এর পাশাপাশি কন্টেন্ট লেখার পরে কন্টেন্টটা চেক করতে হবে আমাদের। হ্যাঁ, যে আমাদের কন্টেন্টটা ইউনিক হয়েছে কিনা, বুঝছেন?
বেশ কিছু ইয়ে আছে। আগে চ্যাট জিপিটিতে লগ ইন করে নিই। এই যে চ্যাট জিপিটিতে লগ ইন করতেছি, দেখেন আমার যে গুগল আছে আমি সরাসরি গুগল দিয়েই দিলাম, আপনারা গুগল দিয়েই দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আমার এটা আউটসাইডের একটা গুগল অ্যাকাউন্ট, যার কারণে আমি ওটা দিয়ে সরাসরি লগ ইন করে ফেলতেছি। ক্লিক করলে ও অটোমেটিক্যালি নিয়ে নিবে, আমার অ্যাকাউন্টে আর কিছু দেওয়া লাগবে না, আমি জাস্ট কন্টিনিউ করে দিলে নিয়ে নিবে। এটা গেল। আচ্ছা, কন্টিনিউ দিয়ে দিলাম। দেখেন আমার চ্যাট জিপিটির অ্যাকাউন্ট রেডি। ঠিক আছে, আমি এখন একে দিয়ে কন্টেন্ট লিখাবো। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেডি। এখন আমার এই যে AIPRM, ঠিক আছে, মানে এটা হচ্ছে এআই প্রম্পট। সেটাকে সহজে এটা AIPRM বলে। হ্যাঁ, আমি এটা দ্বারা হচ্ছে যে ওপেন করব, আমি অ্যালাউ করে দিই, এটা ওকে করে দিই। দেখেন আমার এই চ্যাট জিপিটির ভিতরে এইখানে দেখেন এক্সটেনশন চলে আসবে। হ্যাঁ, এখানে এক্সটেনশন চলে আসে, এই যে চলে আসছে। ঠিক আছে, এখানে আরো ফিচার আসবে, একটু ওয়েট করি, ও চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটা কেটে দিই। হ্যাঁ, তাহলে আমার কিন্তু চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল। দেখেন এখন আমি কন্টেন্ট লিখাবো ওকে দিয়ে। ঠিক আছে, তাহলে মনে করেন কি কন্টেন্ট লিখাবো কিভাবে, আপনার যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরি, মনে করেন যে আমি গেমিং ক্যাটাগরিতে একটা কন্টেন্ট লিখাবো। ঠিক আছে, গেম রিভিউ এন্ড হার্ডওয়্যার, জাস্ট এইটার ভিতরে আমি একটা কন্টেন্ট লিখাতে চাচ্ছি। হ্যাঁ, যে গেমিং কোয়ালিটির আর কি। তাহলে গেমিং বর্তমানে টপ রেটেড গেমিং কোনটা আছে, আমি যাচ্ছি যে সেই টপ রেটেড গেমিং এর উপরে একটা কন্টেন্ট লিখতে। তাহলে যে টাইটেলটা ঠিক এইভাবে বের করবেন কিন্তু খুঁজে খুঁজে, যে মনে করেন যে গেমিং রিলেটেড যে কন্টেন্ট রেডি করবেন, ওকে বলবেন যে এইখানে গেমিং এর কি কি ক্যাটাগরি আছে আগে দেখবেন। গেমিং এর কিন্তু আপাতত দুটো সাব ক্যাটাগরি আছে, ই স্পোর্টস অনলাইন কমিউনিকেটিভ, আর একটা কমিউনিকেশন, আর একটা হচ্ছে যে আপনার গেম রিভিউ এন্ড হার্ডওয়্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে গেম রিভিউ এন্ড হার্ডওয়্যারের উপর কিছু কন্টেন্ট লিখাতে যাচ্ছি ওকে দিয়ে। তাহলে আমি এখানে আমার যে ব্রাউজারটা ওপেন ছিল আমি সেই ব্রাউজারটা চলে যাই, এই যে ওকে লিখাই যে দেখেন বাংলিশ লেখেন, সমস্যা নাই। ঠিক আছে, বাংলিশ লিখে ও উত্তর দিয়ে দেবে। বলবেন যে আমাকে আমার ওয়েবসাইটের জন্য উইদাউট কপিরাইট, ঠিক আছে, কপিরাইট একটা ব্লগ পোস্ট রেডি করে দাও এই বিষয়ে বিষয়ে দিয়ে আপনি এইভাবে দিবেন, ইনভাইটেড কমা দিয়ে আপনার ওই ইনভাইটেড কমার ভিতরে সেই ক্যাটাগরিটাকে দিয়ে দেন। দেখেন ও আমাকে কন্টেন্ট লিখে দিবে। ঠিক আছে, এই যে ও লিখতেছে কিন্তু দেখেন, আপনি লিখবেন বাংলাতে, ইংলিশে লেখো, ইংলিশে লিখো, তাহলে দেখেন ও ইংলিশে লিখে দিবে। ঠিক আছে, আমি ইন্টার দিই, দেখেন। আচ্ছা, এইটা লিখতেছে, ওইটা করে দিই আগে। হ্যাঁ, ওইটাকে বন্ধ করে এবার এইটাকে দিই। দেখেন এই যে ইংলিশে লিখো, এবার ইংলিশে লিখবে, খেয়াল করে দেখবেন যে এই যে ইংলিশে লেখা শুরু করলো। আচ্ছা, এইটা এইটা কিসের আইছে, ওই যে এআই এর ওইটার আসছে। হ্যাঁ, এটা আমি গেট স্টার্টেড করে দিলাম। এখন আমার এখানে নিচে আরো কিছু ফিচার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফিচার অলরেডি ওপেন হয়ে গেছে, দেখেন এই যে লেখা আছে AIPRM, এটা করছি। হ্যাঁ, গেম রিভিউ এন্ড হার্ডওয়্যার, এইটার উপরে দেখেন ও কন্টেন্ট লিখতেছে, টাইটেল কি দিচ্ছে দেখেন, দ্য গেম প্লে মেকানিক্স, গ্রাফিক্স এন্ড অডিও কোয়ালিটি, তারপর এই সেই ওরা লিখতেছে এই ক্যাটাগরির উপর। দেখেন এই যে এই ক্যাটাগরির উপরে, এই ক্যাটাগরির উপরে লিখতেছে যে এভরিথিং গেমার্স নিড টু নো। দেখেন এইটুক আপনি দিবেন টাইটেল, বুঝতে কি পারছেন, এইটুক দিবেন টাইটেল। টাইটেল দিয়ে দেন সেই টাইটেলের আন্ডারে এই যে কন্টেন্ট গুলো আসতেছে এই কন্টেন্ট গুলো হয়ে গেছে। দেখেন এই একটা কন্টেন্ট অলরেডি হয়ে গেছে,
ঠিক আছে? তাহলে আমি যদি দেখি এই কন্টেন্টটা আসলে ইউনিক হয়েছে কিনা, আমি এই কন্টেন্টটা ইউনিক হয়েছে কিনা এটা খোঁজার জন্য কি করব, আমি এইটুকু কপি করব। কপি করে আমাদের কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমরা সেই ওয়েবসাইটে দেখবো যে না আমাদের কন্টেন্টটা ইউনিক হয়েছে কিনা। ঠিক আছে, সেটা দেখার জন্য আমরা কি করব, যে দেখেন এই যে ইউনিক কন্টেন্টের এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, এই প্লারিজম এই একটা আছে, তারপর হচ্ছে টেক্সট রিরাইটার আছে, এই দুটো ওয়েবসাইট আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমরা এইটা দিয়ে চেক করব যে না আমাদের এইটা ধরে কিনা, প্লাগিজম ধরে কিনা। ঠিক আছে, এই প্লাগিজম যে ধরবে এটা মানে কি, যে এইটা মানে হচ্ছে এআই দিয়ে লিখাইছি কিনা, এইগুলো আর কি ডিটেক্ট করে ওয়েবসাইটে, যখন গুগল থেকে করা হয় গুগল এটা ডিটেক্ট করে, এইগুলো আমাদের চেক করতে হবে। আমি এইখানে আমার কন্টেন্টটা দিয়ে দিলাম, দেখেন এই যে এখানে কিন্তু প্রতিদিন আমি বেশি কন্টেন্ট লিখতে পারবো না, তার মানে দুটো পোস্ট লিখতে পারবো, এইটা তার বেশি পারবো না। ঠিক আছে, আমি এখানে কি করলাম, এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেখেন এই যে দিয়ে দিলাম চেক প্লারিজম। ঠিক আছে, এই যে এটা দিয়ে দিলাম। আচ্ছা, ক্যাপচার কথা বলেছি যে ক্যাপচা ইনভ্যালিড। হ্যাঁ, এখানে ক্যাপচা আসে নাই, যার কারণে আমি ক্যাপচা দিতে পারিনি। ক্যাপচা আসলে আপনি ক্যাপচা দিতে পারবেন। ঠিক আছে, এখানে ক্যাপচা আসুক। আর এইটা দিয়ে হচ্ছে কি রিরাইট করাতে পারবো। ঠিক আছে, মানে আমার ওইখানে যে প্যালারিজম যে ধরবে, ধরার পর এই যে দেখেন ক্যাপচা আছে, আমি ক্যাপচা ফিল আপ করে দিই। প্যালারিজম যদি ধরে, তাহলে ধরলে আমরা সেই যে সেন্টেন্স গুলো ওভারঅল না, সেই যে সেন্টেন্স গুলো ধরবো ওই সেন্টেন্স গুলোকে একটু রিরাইট করাবো। সেটা কোন জায়গা দিয়ে, এই যে আরেকটা ওয়েবসাইট দিব, এই ওয়েবসাইট দিয়ে রিরাইট করাবো, বা চ্যাট জিপিটি কে দিয়ে ওই সেন্টেন্স গুলো রিরাইট করাতে পারেন। রিরাইট করায় ওই জায়গায় করে দিবেন, আপনার আপলোড করে দিবেন, তাহলে কন্টেন্টটা কিন্তু হয়ে গেল, আপনার ইউনিক কন্টেন্ট হয়ে গেল। আর ইউনিক কন্টেন্ট না হলে কিন্তু সেই ক্ষেত্রে খুবই একটা ভেজালে পড়ে যেতে হয়। ঠিক আছে, এটা আমার নেট স্পিডের কারণে এই ভেজাল হচ্ছে। ঠিক আছে, স্যার নেটে অনেক সমস্যা, আমার নেটের কিচ্ছু বোঝা যায় না। আমার নেটের সমস্যার কারণে একটু স্লোলি হচ্ছে। দেখি একটু লোড হয়ে নিক, দেন fast.com ইয়াও তাই, পুরো নেট স্পিড। আচ্ছা, যাই হোক, এটা একটু লোড হয়ে নিক। ঠিক আছে, লোড না হলে আমরা কিছুই করতে পারতেছি না। হ্যাঁ, এটা দেখতে পারলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে আমাদের কন্টেন্টটা কি আসলে ইউনিক কিনা, এটা আর কি। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে কি, যে এই চ্যাট জিপিটি কে দিয়ে এই রিলেটেড একটা তৈরি করে ফেলি, আপনার ইমেজ তৈরি করে ফেলি। ঠিক আছে, একে বলি যে এই পোস্টের জন্য একটা রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করো, ক্রিয়েট করো। দেখেন ও আমাকে এখানে ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, বা এআই দিয়ে ক্রিয়েট না করায় আমরা আরো একটা জায়গা থেকে নিতে পারি ইমেজ গুলো। ঠিক আছে, সেটা হচ্ছে কোথায়, পিকজাবে। দেখেন এই পিকজাবেতে চলে যাব, চলে গিয়ে আমাদের যে ক্যাটাগরি, আমরা কিন্তু বুঝতে পারতেছি আমি কোন ক্যাটাগরিতে ব্লগ পোস্ট তৈরি করতেছি। জাস্ট সেই ক্যাটাগরি রিলেটেড আমি পোস্ট এইখানে ইমেজ সার্চ করব। হ্যাঁ, আমি এখানে ইমেজে ক্লিক করলাম। দেখেন ইমেজে ক্লিক করে আমার যে ক্যাটাগরি, ওটা আছে কি গেম প্লে নিয়ে। ঠিক আছে, তাহলে আমি ওইখানে গেমিং রিলেটেড একটা ইমেজ এখানে পোস্ট করে দিব। ঠিক আছে, দেখেন গেম প্লে। ঠিক আছে, আমি গেম প্লে রিলেটেড দেখেন একটা ইমেজ এইখান থেকে করব, এখান থেকে খুঁজে বের করব। হ্যাঁ, গেমিং রিলেটেড। তাহলে এইখান থেকে এই যে
প্রিমিয়াম যেগুলো ওগুলো নিব না, এখানে ফ্রিতে দেবে। এই যে এই জায়গা থেকে দেখবেন যে সবগুলো ফ্রি, একটু লোড হচ্ছে এই আর কি, যে এখান থেকে আমার রিলেটেড আমি ইমেজ গুলো বেছে নিতে পারি, ঠিক আছে, যেহেতু এটা ভিডিও গেম কোয়ালিটির, হ্যাঁ, এটা আর কি। তো ওইখানে কি মোবাইল গেমিং সম্পর্কে লিখতে পারি, টপ গেম সম্পর্কে লিখতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের করতে পারি। তো এখানে যেহেতু গেম প্লে রিলেটেড, মনে করেন যে আমি এআই থেকেও নিতে পারি বা এখান থেকেও একটা ইমেজ নিতে পারি, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি আমার পছন্দ মতো, ঠিক আছে, যেটা ক্যাটাগরির সাথে ম্যাচ করে। হ্যাঁ, আপনি দাবা নিয়ে লিখতে পারেন, দাবাটা যেহেতু একটা গেম, ওইটার বর্তমানে আহ, হচ্ছে কে, মানে বর্তমানে দাবায় প্রাইজ পাইছে কে, তার সম্পর্কে লিখতে পারেন, লিখে ওই ক্যাটাগরিতে ঢুকাতে পারেন, ঠিক আছে, এইটা। তারপর হচ্ছে বর্তমানে দাবার চ্যাম্পিয়ন কে, মানে দাবার যে মাস্টার সে কে, ঠিক আছে, তার সম্পর্কে লিখতে পারেন। ধারণা কিন্তু নিজের নিতে হবে, নিজের ধারণা নিয়ে উল্টো পাল্টা লিখলে কিন্তু কাজ হবে না, বলেছি। নিজের নিতে হবে, নিজের ধারণা নিয়ে সেই ধারণাটুকু আপনি চ্যাট জিপিটির কাছে চলে যান, গিয়ে ওকে বলেন, বললে ও কিন্তু সুন্দর মতন করে প্রম্পট লিখে দিবে, ঠিক আছে। এখানে ওকে দিয়ে প্রম্পট লিখে, বেশি তো না, দুটো পোস্ট করবেন, দুটো পোস্ট করতে আপনার এই কালেক্ট করতে সর্বোচ্চ গেলে 30 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, প্রতিদিন প্রত্যেকের এই কাজটা করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে বেছে যে কোনো একটা নিতে পারেন, যে যেহেতু আমি ওইটা দিছি, আমি এই রিলেটেড একটা ইমেজ আমি দিতে পারি, আমি এই ইমেজটাকে এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেখেন আমি এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নিলাম, ইমেজ ডাউনলোড হয়ে গেল, আমার কন্টেন্ট কিন্তু প্রায় রেডি। এখানে এটা এখনো রিলোড দিচ্ছে, আচ্ছা আমি এখানে একটু রিফ্রেশ করে নিই, হ্যাঁ, এখানে একটু রিফ্রেশ করে নিই, তা নাহলে এটা হবে না। আচ্ছা, এই আর একটা আছে, আরো একটা আছে, সেটা আমি একটু দেখি। এই আর একটা আছে, এটা একটু দেখি কোনটা আগে লোড হয়, যেটা আগে লোড হবে সেটা দিয়ে কাজ করা ফেলবো। বা এটাকে আমি এইখানেও অন্য আরেকটা ব্রাউজারে ওপেন করতে পারি। আমি এই সফটওয়্যার গুলো দিয়ে দিব, ঠিক আছে, প্রত্যেককে দিয়ে দিব, কোনটা দিয়ে কি করবেন এইগুলো গ্রুপে পেয়ে যাবেন আপনাদের, ঠিক আছে, যার যার গ্রুপে পেয়ে যাবেন কোন কোনটা দিয়ে কি কাজ করতে হবে সেটা আর কি, হ্যাঁ। তাহলে আমি যে জায়গায় প্রম্পট তৈরি করতেছি এই জায়গায় আমি মনে করেন কি এই যে ডুপ্লিকেটর, এটা দিয়ে ওপেন করি, হ্যাঁ। নেটই চলে গেল নাকি আমার? আচ্ছা, এআই দেখেন আমাকে রিয়েলিস্টিক এই একটা তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে না এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে কাজে লাগাতে পারি, বুঝতে কি পারিছেন? কন্টেন্টও রেডি, আমার রেডি, ঠিক আছে। তাহলে আমার এই যে কন্টেন্টটা রেডি হলো, আমি এই কন্টেন্টের এই যে টাইটেলটুকু আমি এখান থেকে কপি করে নিব, নিয়ে যাকে যে জায়গায় অ্যাসাইন করা থাকবে, ঠিক আছে, যাকে যে জায়গায় অ্যাসাইন করা থাকবে সে সেই জায়গায় যে আমাদের কাজ করতে হবে। তাহলে সেই জায়গায় যাবেন কি করে, দেখেন এই জায়গায় এই ওয়েবসাইটটা লোড হয়েছে, সুতরাং আমি এখানেই করে দিই, হ্যাঁ। এই জায়গায় বাস সিলেক্ট করতে বলেছে, আমি বাস দিয়ে ভেরিফাই করে দিলাম, আমার ক্যাপচা রেডি। ক্যাপচা রেডি যেহেতু হয়ে গেছে, আমি এখান থেকে টেক্সট গুলো আবার কপি করে নিয়ে আসি, আইনে ওইখানে প্লারিজম আছে কিনা এটা একটু খেয়াল করি, ঠিক আছে। এইটা দেখেন, এইটা দিয়ে আমি এই যে চেক প্লাগিজম ক্লিক করলাম, দেখেন আমাকে এখানে বলে দিবে ও কত পার্সেন্ট আছে, এই যে দেখেন এখানে বলে দিবে কত পার্সেন্ট ইউনিক। যদি 100% ইউনিক হয়ে যায় আপনি হুবহু কন্টেন্টটাকে আপলোড করে দিতে পারতেছেন, কোনো টেনশন নাই, ঠিক আছে। আর যদি এই জায়গায় বলবে যে আপনার যদি কন্টেন্টটা যদি 100% না হয়, এই জায়গায় কত পার্সেন্ট প্লাগিজম আছে সেটা বলে দিবে, হ্যাঁ, কোন লাইনে আছে সেটাও বলে দিবে। দেখেন আমার 9% প্লাগিজম আছে, সে 9% কোন কোন জায়গায় পাইছে, তার মানে 91% হচ্ছে ইউনিক পাইছে, হ্যাঁ। তাহলে 9% কোন কোন জায়গায় পাইছে দেখেন, সেই জায়গাগুলোকে ও আমাকে ইয়েলো মার্ক করে দিছে, ঠিক আছে, ইয়েলো মার্ক করে দিছে। তার মানে এই যে এইটুক, এইটুক হচ্ছে যে ও আমাকে করে, তার মানে আমার এইটুকটা রিরাইট করবো আমি, হ্যাঁ, এইটুকটা রিরাইট করে যদি আমি বসায় দিই, আমার কন্টেন্ট কিন্তু 100% ইউনিক।
ঠিক আছে? তাহলে আমি এইটুকরে নতুন করে লিখি, তাহলে রিরাইটার আমার ওইখানে যে একটা ছিল, এইখানে দেখেন এই যে রিরাইটের যেটা এইটা, তাহলে এইটুকরে দিয়ে আমি আউট রিরাইট করাই। ঠিক আছে, আমি এখানে জাস্ট ওইটুকরে পেস্ট করে দিলাম, দেখেন ওইটুকরে পেস্ট করে আমি রিরাইট দিয়ে দিলাম, এইখান থেকে রিরাইট হয়ে যাবে। দেখেন এইখানে আউটপুট আমি দেখতে পারবো, এই যে প্রতিদিন আমি 1000 ক্যারেক্টার করতে পারবো। ঠিক আছে, 1000 ফ্রি ক্যারেক্টার করতে পারবো। এরপরে কিভাবে নিব সেটাও করতে পারি। ঠিক আছে, দেখেন এই যে আমাকে লিখে দিছে এসএসডি লোড গেম ফাস্টার দেন ট্রেডিশনাল হার্ড ড্রাইভ। তো চেঞ্জ করলো, তো কেন চেঞ্জই করিনি। ঠিক আছে, স্টোরেজ গেমস ফাস্টার দেন ট্রেডিশনাল হার্ড ড্রাইভ, রিরাইট করে আবার। ওইবার যদি না করে তাও আবার করব, দেখেন আবার দিল। আচ্ছা, তাহলে এইটুক দিলে আমি এইটুক চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করাই, সমস্যা নাই। তাহলে এইটুক আবার আমি চ্যাট জিপিটির কাছে নিয়ে যাই, তাহলে চ্যাট জিপিটির কাছে নিয়ে যেয়ে বলবো যে এইটুক রিরাইট করো। ঠিক আছে, রিরাইট দিস, এইটুকরে রিরাইট করতে বলতেছি। ঠিক আছে, দেখেন ও এইটুকরে সুন্দর করে রিরাইট করে দিছে, তাহলে আমি এইটুকরে করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকরে ধরে যদি আমি এবার একটু প্লারিজম আছে কিনা এইটুকের ভিতরে সেটুক চেক করব। হ্যাঁ, তার আগে আমার এই যে কন্টেন্ট টুক আছে এই কন্টেন্ট টুকরে আমি কপি করে থুয়ে আসি এক জায়গায়। এটা কপি করে না তুলে দেখা গেলো এইটুক চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি স্যার বলেন। এই প্লারিজম কি? এটা হচ্ছে আপনি কারো দ্বারা নকল করতেছেন কিনা সেটা বোঝাচ্ছে, সহজে নকল ধরার জন্য প্লারিজম ইউজ করা হয়। বুঝছেন? আপনি যে অন্যটা নকল করবেন, হ্যাঁ, সেটা গুগল কিভাবে বুঝবে? গুগল ওইটা 100% বুঝে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে বুঝে? ওই প্লারিজমের উপর বেস করে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন দেখেন আমি এই যে কন্টেন্টটা এখানে থুয়ে নিলাম আলাদা, জাস্ট এখন আমি এখানে ও যেটুক দিছিল এইটুকের কপি করলাম, কপি করে এইটুকের রিরাইট করায়। হ্যাঁ, তাহলে এইটুকের রিরাইট করাবো হচ্ছে যে আমি এইখানে এই যে এখান থেকে ডাউনলোড পিডিএফ করতে পারবো। দাঁড়া, এই যে এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এইটুক দিয়ে দিলাম, দেখেন এইটুকে আসলে আছে কিনা চেক করব আবার। হ্যাঁ, এই ওয়েবসাইটে দেখেন আমি যেটাতে চেক করতেছি এটাই কিন্তু গুগল অ্যাড লাগানো, দেখেছেন? এই কিন্তু গুগল অ্যাড ওপেন হচ্ছে খালি। হ্যাঁ, এই অ্যাড এর মাধ্যমে এগে ইনকাম, বুঝছেন? এরকম একটা সাইট আমরা করতে পারলে আমাদের টেনশন নেই। যে কোনো একটা সাইট মার্কেটে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে টেনশন নেই, কিন্তু ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ বাংলা কন্টেন্টে অ্যাডে অনেক কম দেয়। 100% ইউনিক হয়েছে, আমি জানি যে সেকেন্ড বার রিরাইট করলে ওটা 100% ইউনিক হয়। ঠিক আছে, কিন্তু চেক না করে খবরদার কেউ যেন আপলোড করেন না। ঠিক আছে, আমি যে চেক করলাম, দেখেন আমি চেক করলাম, এখন আমি কোন টেক্সট টুকের পরিবর্তে করব, আমার এই যে টেক্সট টুক এইটুকের পরিবর্তে হচ্ছে যে আমি রিরাইট করেছিলাম ওইটা, আমি সেটাই যে আপলোড করে দিলাম। এখন এই যে যেটা আছে আমি এটাকে পুরোপুরি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখেন আমি ইউটিউবে আমার ব্লগ পোস্ট হিসেবে যখন আপলোড করব আমার ওয়েবসাইটে চলে যাব, আপনাদের যখন অ্যাক্সেস দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ঢুকে কোথায় যাবেন? আপনাদের এইখানে দেখবেন যে ব্লগ পোস্ট লেখা আছে। হ্যাঁ, পোস্টে চলে যাবে, পোস্টে গিয়ে এই যে পোস্টে চলে যাবে, পোস্টে গিয়ে অ্যাড পোস্টে ক্লিক করবেন। আপনাদের শুধু ব্লগ পোস্ট করতে পারবেন সেই অ্যাক্সেস দেওয়া আছে, আদার্স কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা এখান থেকে অ্যাড পোস্টে চলে যাবেন, পোস্টে গিয়ে পোস্টের আগে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তাহলে পোস্টের যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আমরা আগে যে টাইটেলটা সিলেক্ট করে রেখে আইছি, এই যে এভরিথিং গেমার্স নিডস টু নো, এখানে একটা এস দিলে ভালো হয়। যাও, ওরা যা দিছে দিছে, আমরা ওই রিলেটেডই করি, সমস্যা নাই। দেখেন এখানে কন্ট্রোল শিফট ভি দিবেন, প্লেন টেক্সট পেস্ট করবেন। ঠিক আছে, কন্ট্রোল শিফট ভি,
এটা দিবেন, দিয়ে এইবার যে টেক্সট টুক আছে আমার এই জায়গায় যে টেক্সট টুক কপি করে রাখা, আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, সি তে কপি হয়। আমি এইখানে টেক্সটটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, বা এখানেও কন্ট্রোল শিফট, আমি কন্ট্রোল শিফট ভি দিয়েও পেস্ট করতে পারি, কোনো টেনশন নাই। এখন এইখানে এই যে টেক্সট গুলো আছে এইগুলোকে একটু বোল্ড করে দেন, এই যে সিলেক্ট করে বোল্ড করে দেন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এই যে একটা এইটুকরে সিলেক্ট করে একটু বোল্ড করে দেন, ঠিক আছে। বা এইটুকরে প্যারাগ্রাফ না দিয়ে এখানে টাইটেল দিতে পারেন, দেখেন এখানে হেডিং দিয়ে দিবেন, ঠিক আছে। হেডিং হেডিং 1 না, এখানে হেডিং থেকে আমরা হেডিং 4 দিয়ে দিই। বা এখন কোনটুক হয়ে গেল সেটা দেখার বিষয়, আমার তো হয়ে গেছে মেলাখানি, আমি তো এতক্ষণ এটা চাচ্ছি না। আচ্ছা, যেহেতু এটা প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফও রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে যদি ব্যাক যেতে চাই তাহলে কন্ট্রোল কি দিব বলেন, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিব, দেখেন আমার কন্ট্রোল জেড এ ব্যাক চলে আসে, ঠিক আছে। এটা এরপরে হচ্ছে কি, আচ্ছা তাহলে এইটুক হলো। এরপরে দেখেন এই যে যেটা এইটুকরে আমরা বোল্ড করে দিলাম, ঠিক আছে। বোল্ড করে করে মোটামুটি যে পজিশনে আইছে, স্টোরেজ এইটুকরেও বোল্ড করে দিলাম, ঠিক আছে। এই তারপর হচ্ছে যে এই যে একটা এইটুকু একটু বোল্ড করে দিলাম, মানে সুন্দর করে সাজায় ফেলতেছি আর কি আমাদের কন্টেন্টটাকে, ঠিক আছে। এটা তাহলে এই যে কন্টেন্টটা আমার রেডি করলাম, এইখানে একটা ইমেজ লাগবে, তাহলে ইমেজটা আমি কোথায় দিব, এই যে পোস্টে এখান থেকে এই যে ক্লিক করে ফিচার ইমেজ, আমি ওই যে ইমেজটা জেনারেট করেছি ওই ইমেজটা এখানে আপলোড করে দিব, ঠিক আছে। তাহলে ওই ইমেজটা আপলোড করে দিব, এই যে আপলোড ফাইল, আমার ইমেজটা যে জায়গায় আছে আমার এই যে ডাউনলোডের ভিতরে এই যে নামিয়েছে, আমি এই ইমেজটা রিনেম করে নিব, ঠিক আছে, কারণ চ্যাট জিপিটির নাম যেন না থাকে, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে মনে করেন যে আমি গেম লিখে দিলাম, হ্যাঁ গেম লিখে ইন্টার দিলাম, এই যে ইমেজটা আছে এটারে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমি এখান থেকে আপলোড করে দিতে পারি, ঠিক আছে। আমার ইমেজটা যে আপলোড হয়ে গেল, দেখেন এই যে ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে, ইমেজটা আপলোড হয়ে গেলে আমি যে সেট অ্যাজ ফিচার এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে দেন আমার এই যে দেখেন পোস্টার ইমেজটাও কিন্তু ইয়ে গেল। এখন আমি এটাকে কি পাবলিশ করে দিব, ঠিক আছে। আচ্ছা, পাবলিশ করার আগে এখানে খেয়াল রাখবেন যে কি ফোকাস, আমার এখানে কি ফোকাসে এইখানে আমি দিয়ে দিব হচ্ছে যে গেমিং, গেমিং বা গেমার্স, ঠিক আছে। এই গেম এখানে আমি গেম দিতে পারি, ঠিক আছে, এখানে ইন্টার দিতে পারি, বা কি ফোকাস করবে এইটুকরে দিতে পারি, হ্যাঁ। কন্ট্রোল সি দিয়ে দেখেন আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার কি আসতেছে, গেট রিলেটেড, আচ্ছা আমি এখানে গেট রিলেটেড, আচ্ছা এখানে বাদ দিয়ে দিই, এটা গেম দিয়ে দিই, গেমিং দিয়ে দিই, ঠিক আছে। জিটা বড় হাতের দিই, এই যে গেমিং দিয়ে দিলাম, দেখি এবার নেই কিনা, বা গেমটা ইয়েলো হয়েছিল, ঠিক আছে। ওইখানে কালারটার দিকে তাকাবেন, এটাকে কিন্তু এই যে দেখেন কালারটা কিন্তু একটু অরেঞ্জ কোয়ালিটির হয়েছে, হ্যাঁ। এটা কালারটা ব্লু মানে নীল হলে আরো ভালো দেখায়, ঠিক আছে, বা সবুজ কালার হলে আরো ভালো দেখায়, হ্যাঁ। ভালো দেখায় না মানে এসইও ফ্রেন্ডলি হয় আর কি, ঠিক আছে। তাহলে এটার একটা টাইটেল আমরা এই যে দেখেন স্লাগ, এই স্লাগ হিসেবে আমরা এই যে টাইটেলটাকে দিয়ে দিব, ঠিক আছে। এই টাইটেলটাকে, আচ্ছা স্লাগ ও নিয়ে নিবে, যদিও স্লাগ ও নিয়ে নিবে, স্লাগ দেওয়ার দাঁড়ান দেখি স্লাগ নেই কিনা, আচ্ছা স্লাগ ও নিয়ে নিবে, ঠিক আছে, স্লাগ আমাকে দেওয়ার দরকার নাই, স্লাগ ও নিয়ে নিবে আপনার। এরপরে হচ্ছে রিডেবিলিটি, এসইও, এটা গেল ডেস্কটপের জন্য, এটা থাক সমস্যা নেই। টাইটেলটা স্লাগ নেবে, পেজ সেপারেটর, আচ্ছা ও নিজেই নিয়ে নিবে সমস্যা নেই, এই যে নিয়ে নিছে, ঠিক আছে, স্লাগ নিয়ে নিছে, স্লাগ দেওয়া দরকার নাই।
মেটা ডিসক্রিপশন বা এসইও অ্যানালাইসিস, ঠিক আছে? এইটা দরকার নাই, এগুলো পরে করবো। হ্যাঁ, এগুলো দরকার নাই, এগুলো পরে আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে ওয়েবসাইট এসইও করে কিভাবে, সেটা আর কি, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তাহলে যেহেতু আমাদের এটা হয়ে গেল, আমি এখন পাবলিশ করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে পাবলিশ করে দিই। তাহলে এই যে কন্টেন্টটা আমি পাবলিশ করলাম, ঠিক আছে? একটা মিনিট দাঁড়ান। এই যে ওয়েবসাইটটা পাবলিশ করলাম, এটা আমি এইখান থেকে, আচ্ছা আমি এখানে আর একটা পেজে এটার ওপেন করতেছি। দেখেন এটার আউটপুটটা আমি কি করে দেখতে পারি। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমার পোস্টটা কিন্তু এই যে আপলোডেড হয়ে গেল, ঠিক আছে? ক্যাটাগরি, আচ্ছা ভালো কথা, আমি একটা জিনিস দিইনি, সেটা ভুলে গেছি, সেটা দেখায় দেবো। ক্যাটাগরি দেওয়া, আমার পোস্টটা কিন্তু আমি জাস্ট আউটপুটটা দেখতেছি। দেখেন আমার পোস্টের ক্যাটাগরি কিন্তু এই যে লেখা দেখাচ্ছে আনক্যাটাগরিজ, ঠিক আছে? আনক্যাটাগরিজ, হ্যাঁ, মানে কোনো ক্যাটাগরিতে আমি অ্যাড করি নাই। তাহলে এখানে যখন আপলোড করব, আপলোড করার সময় এই যে পোস্টের এখানে খেয়াল করতে হবে, এখানে ক্যাটাগরি, আমি ক্যাটাগরিটা কি দিব, ঠিক আছে? ক্যাটাগরি কই, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি আমার ক্রিয়েট করা, যার যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরিতে পোস্টটা করবেন। আমার যেহেতু এটা গেমিং ক্যাটাগরি, তাহলে আমি সর্বপ্রথম আনক্যাটাগরিটাকে মানে আনচেক করে দিব। করে দিয়ে আমার যেহেতু গেমিং ক্যাটাগরি, আমি দেখেন এই যে গেমিং এ সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা কোন ক্যাটাগরির? গেমিং ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরি আর কি, গেমিং। আর স্পোর্টস ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি গেমিং এর এটা, আমি গেমিংটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। আমি এবার যদি সেভ দিয়ে দিই, ঠিক আছে? আমি যদি এবার, আচ্ছা আমার এটা তো স্পোর্টস, আমার সরাসরি গেমিং এর উপর আরেকটা আছে না, এটা হচ্ছে এ পি, এই যে গেমিং, এই যে গেমিং এর উপরে আমার রয়েছে যেহেতু, তার মানে আমি এই ক্যাটাগরিটা আনমার্ক করে দিয়ে যে গেমিং এর ক্যাটাগরিটা, আমি সেই ক্যাটাগরিতে ক্লিক করে দিয়ে আসলাম, ঠিক আছে? পাশাপাশি এখানে কিছু ট্যাগ দিতে পারি, ঠিক আছে? কি ট্যাগ, যেহেতু এটা গেমিং এর, ঠিক আছে? তাহলে এখানে একটা ট্যাগ দিয়ে দিতে পারি কি, গেম, ঠিক আছে? গেম দিয়ে ইন্টার দিয়ে দিলাম, দেখেন একটা ট্যাগ হয়ে গেল, ঠিক আছে? গেম। তারপর হচ্ছে কি, রিভিউও দিতে পারেন, আর ই ভি আই ই ডাব্লিউ, রিভিউ, ঠিক আছে? রিভিউ, এরকম করে কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, রিভিউ, ঠিক আছে? দিয়ে ইন্টার দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে কিছু ট্যাগ উঠায় দিতে পারি। গেলাম, আমি এবার সেভ করে দিলাম। দেখেন এবার আমার ওয়েবসাইটটার দিকে যদি আমি একটু তাকাই, তাহলে আমার এই এই জায়গায় আমি যদি এই পেজটার দিকে একটু তাকাই, তাহলে দেখেন আমার এই পেজটা কিন্তু অটোমেটিক্যালি আপডেটেড, বুঝছেন? দেখেন এবার কিন্তু এটা আনক্যাটাগরিজ আসবে না, একটু রিফ্রেশ হয়ে নি। দেখেন এবার কিন্তু আনক্যাটাগরিজ আসবে না, দেখছেন? আনক্যাটাগরিজ আসে নাই, কোন ক্যাটাগরির, ওই যে বলে দিছে, ঠিক আছে? এত কমা গেমিং ক্যাটাগরির ভিতরে আপনি এই ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এই ক্যাটাগরির পেজের ভিতরে নিয়ে যেয়ে এই পোস্টটাকে দেখাবে, যদি আমার পোস্টটা এখানে আপডেট হয়ে থাকে, ঠিক আছে? ওগুলো আমি দেখবো, ওগুলো আপনাদের দেখার বিষয় না, আপনারা জাস্ট পোস্ট করবেন। এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে? এটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিতরে কিন্তু আমার পোস্টটা চলে আসছে। হুম, এটা। তাহলে এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে কি পারিছেন?
একটা পোস্ট ক্রিয়েট করবেন কিভাবে এআই দিয়ে, পোস্টটা রিরাইট করবেন কিভাবে, পোস্টটা প্লারিজম আছে কিনা বা কপিরাইট কন্টেন্ট আসবে কিনা সেটা চেক করে নিব আগে, নিয়ে দেন ওয়েবসাইটে আপলোড করব। তার আগে কিন্তু না ধুপধাপ মনে করেন আপনাকে বলতেছি যে কি পোস্ট আপলোড করে দেন, আপনারা ধুপধাপ যে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু নিজের জায়গা থেকে কিন্তু এই কাজটা করবেন। আমি যদি পরে যদি ওয়েবসাইটে কপিরাইট আসে, ওরা বলে দিবে কোন কন্টেন্টের জন্য আসছে, তাহলে যারে যে ক্যাটাগরিটা দিব সেই ক্যাটাগরিটাকে কিন্তু আমি ইজি ভাবে দেখতে পারবো যে এর ক্যাটাগরির কারণে কপিরাইট আসছে, তখন কিন্তু তার খবর আছে। বুঝতে কি পারিছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন? স্যার স্যার এখনো কোনো কোশ্চেন তো কাজ করার সময় কোশ্চেন হবে। নাই, কাজ করার পর কোশ্চেন বের হবে। কাজ করার পর কোশ্চেন কি হবে? তাহলে আগে এক কাজ করেন আপনারা, আগে আপনাদের লিংকে এক একটা করে আমি যেভাবে দেখালাম আর কি, এক একটা করে পোস্ট ক্রিয়েট করেন। জাস্ট এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে এক একটা করে পোস্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আমারে দেখান সবাই, ঠিক আছে? যে পোস্টটা ইউনিক হয়েছে কিনা এভাবে দেখান। দেখানোর পর দেন আমাদের এই ওয়েবসাইটে আমরা চাইলে ই করে দিতে পারি, অ্যাক্সেস দিয়ে দিতে পারি, দেন আপনারা এখানে আপলোড করতে পারেন। বুঝতে কি পারছেন? কারণ এখানে 100% ওকে ইউনিক স্যার ওয়াইফাই আপনার ক্লাসই বাইরে বাইরে ভিডিও ক্লাসটা তো হয়েছে, ভিডিও ক্লাসটা তো দিয়ে দিব আমি, সমস্যা নাই, ওখানে তো ক্লিয়ারলি দেখতে পাবেন। ঠিক আছে? ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। তাহলে কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন বলেন? আমি গেমিং। আপনি গেমিং? জি স্যার। গেমিং এর ভিতরে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে দেখেন গেমিং এর ভিতরে কিন্তু গেমের রিভিউ আছে, তার মানে আপনি এখানে এক একটা করে গেম দেখবেন যে কি, মনে করেন ফার্স্টে ফ্রি ফায়ার নিয়ে কিছু কন্টেন্ট লিখতে পারেন, পাবজি স্যার নিয়ে কিছু এইটাই তো বেশি করব। ফ্রি ফায়ার নিয়েই আমি করব, মানে কন্টেন্ট লিখবো। তারপরে পাবজি নিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে যে নতুন মার্কেটে কোন গেমটা আসতেছে, ক্লাস অফ প্ল্যান খুব সুন্দর। সেই গেমটা দিতে না, স্যার এটা তো নতুন আসেনি, নতুন দেখবেন। না না, ও আচ্ছা স্যার। নতুন কোনটা মার্কেটে আসতেছে, জনপ্রিয়তা কেমন, ওর রেটিং কেমন, এইগুলো কিন্তু আপনার পোস্টের ভিতরে উঠায় দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আপনার মানে আপনি ই করবেন এটা চ্যাট জিপিটি কে দিয়ে যখন লিখাবেন তখন ওরে বলে দিবেন যে আমার এইখানে গেমের রিভিউ কেমন, এই সব ওকে বলবেন যে আমাকে ফ্রি ফায়ার সম্পর্কে কিছু কন্টেন্ট দাও, যে জায়গায় ফ্রি ফায়ারের রেটিং সহ ফ্রি ফায়ারের জনপ্রিয়তা, ঠিক আছে, কিভাবে এটা পরিচালনা করা হয়, এইভাবে ওকে যত স্পেসিফিক ভাবে আপনি বলবেন, বাংলায় বলেন সমস্যা নাই, ও লিখে দিবে। বলবেন যে কন্টেন্টটা ইংলিশে লিখে দিতে, ও ইংলিশে কন্টেন্টটা লিখে দিবে। ঠিক আছে? স্যার মাঝে মাঝে ও ভুলও করে স্যার। ভুল করুক সমস্যা নাই, যে কন্টেন্টটা লিখে দিবে সেই কন্টেন্টটা নিয়ে আপনি কোথায় চলে যাবেন বলেন? এই প্লারিজমের ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে এইখানে ফ্রিতে পাবেন। দেখেন এখানে আপনার যদি মনে করেন ওরা কত ক্যারেক্টার পর্যন্ত জানি দেয়, এই যে টোটাল যাই হোক, ওরা কত ক্যারেক্টার পর্যন্ত জানি দেয়, যত পর্যন্ত ফ্রিতে দেয় আপনি তত পর্যন্ত করেন, করার পরে আরেকটা ব্রাউজারে চলে যেয়ে আরেকটা ব্রাউজার দিয়ে এটা করবেন, আরেকটা আবার লিখাবেন। ঠিক আছে? এইটা এইখান থেকে করার পরে রিরাইট করবেন। স্যার ফুডের ক্যাটাগরি নিলে কেমনে কি করব? হ্যাঁ, ফুড ক্যাটাগরি নিলে কেমনে করব? কি বলিছেন? বললাম ওই বুঝলাম ফুডের দিব কিভাবে, মানে বুঝলাম স্যার না। ফুডের ক্যাটাগরি নিয়ে কন্টেন্ট করা যাবে না? কোন ক্যাটাগরি? কোন টাইপের ফুড নিয়ে? হ্যাঁ, ফুড আপনি ফুড নিয়ে যদি কাজ করতে চান, আপনি ফুড নিয়ে লিখবেন, তাহলে ফুড নিয়ে আপনি লিখবেন যে দেশি ফুড, ইন্টারন্যাশনাল ফুড, এই জায়গায় আপনি কি দেখেন টাইপের ফুড লিখতে এই হবে? যে এখানে কিন্তু দুটো ফুডের ক্যাটাগরি আমি ক্রিয়েট করেছি, একটা হচ্ছে রেসিপি, ঠিক আছে, আপনি রেসিপি নিয়ে লেখেন। তাহলে রেসিপি বলতে কি কি, বা এখন এখানে আপনি কন্টেন্টটা কিন্তু দেখেন আপনি বাংলাতেও কন্টেন্ট লিখতে পারেন, মানে সরি বাংলা না, মানে ইংলিশেও কন্টেন্ট লিখতে পারেন। আর একটা মেথড বলি, সেটা হচ্ছে আপনার যদি ফুড রিলেটেড যে কন্টেন্টটা আপনি মনে করেন যে চ্যাট জিপিটি কে দিয়ে না লিখে নিজে নিজে লিখতে চাচ্ছেন, হ্যাঁ নিজে নিজে লিখাতে পারেন। কিভাবে?
আপনার ব্রাউজারে এই যে দেখবেন গুগল ট্রান্সলেটটাকে লাগায় নিবেন, ঠিক আছে, এক্সটেনশন হিসেবে লাগায় নিবেন। কোথা থেকে লাগাবেন? মনে করেন যে আমি এই জায়গায় যদি লাগাতে চাই, আমার আর একটা ব্রাউজারে চলে যাই, এই ব্রাউজারে লাগাতে চাচ্ছি, তাহলে এই যে এক্সটেনশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে চলে যাবেন ম্যানেজ এক্সটেনশন, গিয়ে ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন, গিয়ে এইখানে লিখবেন এই যে সার্চ এক্সটেনশন, এইখানে লিখবেন গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট, ঠিক আছে, আমার যেহেতু আগে থেকে অ্যাড করা, এই গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে দেখবেন যে এখানে গুগল ট্রান্সলেটের এক্সটেনশন এইভাবে চলে আসবে। তো আসলে কি করবেন, এই যে ক্লিক করবেন ওই ওই এক্সটেনশনের উপর, ক্লিক করে এই যে অ্যাড টু ক্রোম লিখে দিবে, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এটা গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে। হয়ে গেলে আর কোনো কাজ নাই। এবার দেখেন কিভাবে গুগল ক্রোম রে দিয়ে আমি ই করতেছি, টেক্সট জেনারেট করা আছে। দেখেন এই যে কন্টেন্টটা, আমি এটাকে রাইট মাউসে ক্লিক করে, এই যে যখন আমি রাইট মাউসে ক্লিক করলাম, এই যে গুগল ট্রান্সলেট আছে, আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করলে আমার অন্য আরেকটা ট্যাবে গুগল ট্রান্সলেটের পেজটা ওপেন হবে, ঠিক আছে। এই পেজে যখন গুগল ট্রান্সলেট ওপেন হবে, আপনি যেহেতু ফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে বাংলায় বলবেন। আপনার এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই যে বাংলা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যদি না পান এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যে বাংলা, এইখানে বেঙ্গলি আছে, দেখেন স্যার বেঙ্গলি বা এক একটা বাংলা। ক্যাটাগরিতে কি এক এক রকম ল্যাঙ্গুয়েজ দিতে হবে নাকি? হুম, এক একটা ক্যাটাগরিতে কি এক এক রকম ল্যাঙ্গুয়েজ দিতে হবে? সবই ইংলিশে লিখবেন আপনি, কোনো ল্যাঙ্গুয়েজ না, শুধু ইংলিশ। কিন্তু টেক্সট লিখাবেন বাংলা লিখতে কিভাবে বললে? সেটা সেটা দেখাচ্ছি। বাংলা লিখে ট্রান্সলেট করে নিতে বলিস। হ্যাঁ, আপনি এখানে বাংলা লিখবেন। কিভাবে বাংলা লিখবেন? কারণ আপনি তো ইংলিশে লিখতে পারবেন না কন্টেন্ট। এখন এইখানে আপনি বাংলা বলবেন, দেন এই যে আমি বাংলা বলতেছি, এই যে এই মাইকটা অন করে আপনি শুধু কথা বলবেন। আপনি যে কথাগুলো বলবেন ও সেইগুলোই এখানে লিখবে, এবং গুগল যে স্যার কথাগুলো ফুড বাদ দেন, লিখবে, আমি ফুড না ট্রাভেলিং এরটা দেখান। গুগল যে কন্টেন্ট গুলো লিখবে, এই কন্টেন্ট গুলো আপনার ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু পাশে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কন্টেন্টটা আপনি এখান থেকে সরাসরি ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন। এটা কিন্তু আর চেক করার দরকার হয় না। বুঝতে কি পারছেন? এটা হচ্ছে যদি নিজের থেকে কন্টেন্ট লিখেন। ক্লিয়ার? তবে নিজের থেকে কন্টেন্ট লিখতে গেলে আপনার ওই কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন আপনি ফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন, স্যার তাহলে আপনি এখানে কি কি লিখলেন স্যার? একে আপনি যা বললেন তাই স্পিকিং করলেন এখানে? হ্যাঁ, আমি যা বলতেছি ও তাই লিখতেছে, ঠিক আছে। বুঝতে কি পারছেন? দেখেন এই যে লিখলো, এই যে এটার কিন্তু ট্রান্সলেটেই হয়ে গেল, ঠিক আছে। এইগুলো আপনি সরাসরি এখানে আপলোড করে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এই কন্টেন্ট গুলো ইউনিক কন্টেন্ট হয়, এগুলো কিন্তু কপিরাইট আসে না। কিন্তু চ্যাট জিপিটি কে দিয়ে যদি লিখান তাহলে কপিরাইট আসে। সবচেয়ে বেটার হয় আপনারা যদি এইভাবে কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে। কিন্তু এইভাবে কন্টেন্ট লিখবেন কিভাবে, হাবিজাবি দিয়ে থবেন না। মনে করেন যে আপনি রেসিপি সম্পর্কে স্যার মাথায় লিখতেছেন, তো, স্যার মাথায় যখন দিতে যাবো মানে নিজের ব্রেন কাজ করে লিখতে গেলে তো হাবিজাবি হয়ে যাবে। না না, ওইভাবে হবে কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ফুড নিয়ে যেহেতু কাজ করতেছেন, ওই ক্যাটাগরিতে কন্টেন্ট লেখা খুবই ইজি। কেন ইজি? আপনি মনে করেন যে চাচ্ছেন যে আপনি নুডলস কিভাবে রান্না করে, সাপোজ, তাহলে আপনি স্যার সেইটাই চ্যাট জিপিটি ঠিক আছে স্যার। চ্যাট জিপিটি কে দিয়ে লিখালে কিন্তু আপনার প্লারিজম চেক করে দেন আপলোড করতে হবে। আর এইখানে আপনি কিন্তু বাংলায় বলতে পারতেছেন, বলে কন্টেন্ট লিখে সেটা কিন্তু সরাসরি আপলোড করতে এটাই হবে। বেটার। কোনটা? স্যার কন্টেন্ট যখন খুঁজে পাবো না স্যার। বাংলায় কেন আপনি খুঁজে পাবেন না কেন? একটা মনে করেন যে আপনার একটা টপিকস দেয়া হলো, কি যে টপিকসটা আপনারে দেয়া হবে যে আপনি এই বিষয়ে আপনি 10 লাইন বলবেন, জাস্ট এটা। কিন্তু কন্টেন্টটা সবসময় মাথায় রাখবেন যেন এটা প্যারাগ্রাফের মতন হয়। প্যারাগ্রাফ বলতে কত? মিনিমাম 500 ওয়ার্ড, ঠিক আছে। ওর উপরে হোক সমস্যা নেই, 500 ওয়ার্ড, জাস্ট ওইটা। এখন মনে করেন এই যে যেটা বললাম যে আপনি নুডলস রানবেন কিভাবে, তাহলে এখানে সেই কন্টেন্টটা লিখবেন। হ্যাঁ, তাহলে ফার্স্টে টাইটেল দিবেন যে কিভাবে নুডলস রান্না করা হয়, ঠিক আছে। স্যার নুডলস সবাই রান্না করতে পারে, না, সাপোজ মনে করেন এত যেটা সহজ দিলাম, তো যাবে না। এই যে তাহলে কিন্তু দেখেন এইখানে কিন্তু আমার এই যে টাইটেলটা লিখে দিল যে হাউ টু কুক নুডলস প্রপারলি, ঠিক আছে। আমি এটা কিন্তু সরাসরি টাইটেল হিসেবে ওইখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে আপনি কিভাবে তৈরি করবেন, যে প্রথমে এইখানে দিলেন যে কয়েকটা ধাপে নুডলস তৈরি করা যেতে পারে। যেমন 1 নাম্বার কি, প্রথমে
নুডলসকে কি সিদ্ধ করে নিতে পারি, ঠিক এইভাবে কয়েকটা প্রসেসে। এক নম্বরে পানি গরম। হ্যাঁ, আপনি ওইভাবে প্রসেস করে লিখতে পারেন, পানি সিদ্ধ। ঠিক আছে, ওইভাবে প্রসেস করে লিখতে পারেন। প্রত্যেকটা কিন্তু বেশি দিনই, প্রত্যেকটা দুটো করে পোস্ট আছে, এবং যে রিলেটেড পোস্ট সেই রিলেটেড ইমেজ আসবে কোথা থেকে? ইমেজটা আনবেন পিক্সাবে। এই যে দেখেন, এই যে কিছু ওয়েবসাইট বলে দিচ্ছি, এই যে পিক্সাবে অথবা আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, সব গিটারের মতো বাজতেছে, পিক্সাবে টাং টুং করতে আপনার অথবা কথা। হচ্ছে পিক্সেল থেকে আপনারা ওয়েবসাইট নামাতে মানে নামাতে পারেন, ইমেজ নামাতে পারেন। এখানে ফটো সিলেক্ট করে এখান থেকে ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারেন। বুঝতে কি পারছেন? আর কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। মনে করেন কি প্রতিদিন যদি দুটো করে পোস্ট করতে পারেন, আমাদের এইখানে মোটামুটি ওভারঅল যে ক্যাটাগরি গুলো আছে সব ক্যাটাগরিতে পোস্ট করা হয়ে যাবে, ঠিক আছে। এটা এখন কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন? দুটো হইছে, একজন গেমিং, একজন ফুড। স্যার ওই যে কিভাবে নুডলস রান্না করে ওই ক্যাটাগরিতে। বাদ বাকি স্যার ট্রাভেলিং এরটা কেমন? ট্রাভেলিং এর ওই কন্টেন্টটা কেমন? ট্রাভেলিং এর কন্টেন্ট কিন্তু এখানে যে হিস্টোরিক্যাল প্লেস। কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস নিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস, আপনি একটা এখানে হিস্টোরিক্যাল প্লেসের ভিতরে যে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস দিবেন। যেমন দেখেন এখানে আমার ষাটগম্বুজ সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সুন্দরবন সম্পর্কে লেখা নাই মনে হয়, সুন্দরবন সম্পর্কে লিখতে পারেন। হ্যাঁ, আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ ধরাই কাজগুলো করব আজকে। বুঝতে পারছেন? যে হিস্টোরিক্যাল প্লেস গুলোর ভিতরে যেটা যেটা আছে সেটা চলে আসবে এখানে। হ্যাঁ স্যার কি 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 ক্যাটাগরি আছে যেন বলছিলেন, আর একটু বলেন না। হোটেল আছে, হিস্টোরিক্যাল প্লেস, মস্কিউ আছে মানে মসজিদ সম্পর্কে স্যার লিখতে হোটেল পারেন। কি খাবার হোটেল? হোটেল বলতে খাবার হোটেল না, মানে এখানে 5 স্টার হোটেল, ঠিক আছে। এটা হচ্ছে 5 স্টার হোটেল। এখানে টপ রেটেড যে হোটেল গুলো আছে। স্যার বলেন। স্যার বাইরের দেশের হোটেল নিয়ে লিখলে হবে নাকি বাংলাদেশের হোটেল নিয়ে লিখলে হবে? বাইরের দেশ, স্যার বাংলাদেশের রেডিসন আর ওয়েস্টার্ন দিলে হবে না? ঠিক আছে, এখানে ওভারঅল আপনি মনে করেন যেমন হোটেলের ভিতরে আমার কিছু পোস্ট রেডিসন আর ওয়েস্টার্ন দিলে হবে না? হ্যাঁ, রেডিসন আর ওয়েস্টার্ন দিলে হবে না? হবে না কেন? দেখেন এই যে আমার একটা দিয়ে আছে, দেখেন টপ 10 বেস্ট লাক্সারি হোটেল ইন ইউএসএ, ঠিক আছে। মানুষ কিন্তু এইভাবে সার্চ করে, যে মনে করেন আমেরিকায় কেউ গেল, গিয়ে সর্বপ্রথম কিন্তু গুগলে সার্চ করে যে আমি এখানে একটা লাক্সারি হোটেলে যেতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে ওরা আমাদের এই ওয়েবসাইটটার তো মাধ্যমে ওই কিন্তু হোটেলের জানতে পারে। সম্বন্ধে তো জানা লাগবে। হ্যাঁ, সেটাই তো বললাম। তাহলে ওই সম্পর্কে আপনি ওই কন্টেন্ট, তো কিছু জানি না। ওই সম্পর্কে কন্টেন্ট পেতে গেলে কিন্তু আপনার চ্যাট জিপিটির কাছে যাওয়া লাগবে, ঠিক আছে। দেখেন এই যে আমার কিন্তু এই পোস্টটা দেখেন বলে দেয়া আছে, ইউএসএ তে লাক্সারি টপ 10 যে হোটেল আছে সেই হোটেল সম্পর্কে আমার কিন্তু এখানে কিছু কন্টেন্ট লেখা আছে। এই একটা, ঠিক আছে, এই একটা। হ্যাঁ, এইগুলো সম্পর্কে আরো লিখলে লেখা যায়। স্যার এই ইমেজে কি চ্যাট জিপিটি? হ্যাঁ, এই ইমেজগুলো কি চ্যাট জিপিটি দিছে? না না, আমার এই ইমেজগুলো ইসের থেকে নেওয়া, ওই যে পিক্সাবে অথবা পিক্সেল আছে, ঠিক আছে। পিক্সেল থেকেও নিতে পারেন, পিক্সাবের থেকেও নিতে পারেন। এইখানে ফ্রিতে ইমেজ পাওয়া যায়, ফ্রি ইমেজ গুলো ব্যবহার করবেন, কারণ এইগুলো কপিরাইট মুক্ত, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে কোনো কপিরাইটের কন্টেন্ট থাকবে না। বুঝতে কি পারছেন? জি স্যার। কল কেটে যাবে। আর কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। স্যার 10টা হোটেল না দিয়ে একটা হোটেল